নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধীকে বোকা, না সমাজ এবং আনাড়ি, রাজনীতিতে আনাড়ি তেমনই বলেছেন পীযূষ গোয়েল। এবং পীযূষ গোয়েল এই কথা বলেছেন যখনই সঙ্গে সঙ্গে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। এবং প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো হচ্ছে যে ভারতবর্ষের ট্রেড ডিল এই মুহূর্তে যেভাবে হয়েছে, তাতে রাহুল গান্ধী কিছু প্রশ্ন তুলেছিলেন। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশ তাদেরকে পর্যন্ত আমেরিকা বলেছে যে আমাদের কাছ থেকে আপনারা কার্পাস কিনুন, তাহলে আপনাদেরকে কোনো ধরনের কোনো ট্যারিফ দিতে হবে না, 0% ট্যারিফ দিতে হবে। তো সেই অনুযায়ী রাহুল গান্ধীর এই বক্তব্যের উত্তর দিয়েছিলেন পীযূষ গোয়েল একটি ভিডিও বার্তার মাধ্যমে, যে ভারতবর্ষের সামনে ওই ধরনের অফার রেখেছে আমেরিকা, যে ভারতবর্ষ কোন রকম কোনো ট্যারিফ দিতে হবে না যদি আমেরিকার থেকে কার্পাস কেনে। তো ভারতবর্ষকে তো কিনতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে রাহুল গান্ধী একটা পাল্টা বক্তব্য রেখেছিলেন যে ভারতবর্ষ যদি এই মুহূর্তে আমেরিকার থেকে কার্পাস কেনে, মানে যারা উদ্যোগপতি তারা যদি আমেরিকার থেকে কার্পাস কেনে, তাহলে ভারতবর্ষে উৎপাদিত যে কার্পাস সেগুলোর কি হবে? এই মুহূর্তেই প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে ছুড়ে দিয়েছিলেন। এবং তাতেই পীযূষ গোয়েল একটি প্রেস কনফারেন্স পর্যন্ত করেন। প্রেস কনফারেন্স করে তিনি কি বলেন আপনারা শুনুন সেদিনের তার বক্তব্য। এবং তিনি সেদিন রাহুল গান্ধীকে আনপাড়, না সমাজ এবং আনাড়ি বলে বক্তব্য রেখেছিলেন। আপনারা শুনুন, তারপর আসছে এই বিস্তৃত ব্যাখ্যায় যে কোথায় গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ভারতবর্ষের রাজনীতি। কারণ ট্রেড ডিল এমন একটা চুক্তি করে এসেছে ভারত সরকার, যেখানে আমেরিকার সামনে সম্পূর্ণ তাকে মাথা ঝুঁকিয়ে চলতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আসল পরিস্থিতি সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আসল পরিস্থিতি বলতে ভারতবর্ষের কার্পাস উৎপাদন সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে বিস্তারিত বলবো। আগে পীযূষ গোয়েলের বক্তব্যটা শুনুন। असमझ लोग जब राजनीति में आ जाते हैं, जिनको अर्थव्यवस्था भी समझ नहीं आती है, तो इस प्रकार के झूठे आरोप लगाते हैं। और ये कोई आज का प्रावधान नहीं है। निर्यात करके विदेश भेजना, जिसके लिए आयात जीरो ड्यूटी पे हो सके, कोई भी वस्तु आप अगर आयात करते हैं, उसको यहाँ प्रोसेस करते हैं और विदेश भेजते हैं, तो आज नहीं सदियों से जीरो ड्यूटी पे लाया जा सकता है, यहाँ प्रोसेस करके एक्सपोर्ट किया जा सकता है। आपकी जानकारी के लिए एसईजेड का कानून तो कांग्रेस सरकार ही लाई थी, आपको याद होगा। एसईजेड के कानून में भी ये स्पष्ट लिखा गया है कि आप 0 ड्यूटी पे आयात कर सकते हैं, यहाँ प्रोसेस करके एक्सपोर्ट कर सकते हैं। तो उससे तो रोजगार ही बढ़ेगा, उससे फॉरेन करेंसी कमाई बढ़ेगी, विदेशी मुद्रा आएगी तो देश की ताकत बढ़ेगी, और लाखों करोड़ों लोगों को सिर्फ और सिर्फ टेक्सटाइल सेक्टर में मुझे लगता है नए अवसर खुलेंगे। और ये जो उसके सामने जो झूठा आरोप लगाया जा रहा है कि कॉटन अगर बाहर से आएगा तो कॉटन फार्मर्स का, हमारे किसानों का क्या? उसके लिए मैं उनको बता दूं कि जब इतनी बड़ी मार्केट, विश्व की 45 लाख करोड़ की मार्केट खुल रही है भारत के लिए, तो भारत का तो कॉटन डिमांड इतना बढ़ने वाला है कि मैं तो चाहता हूं कि और हमारे किसान कॉटन का उत्पादन बढ़ाए और प्रोडक्टिविटी बढ़ाए, उत्पादकता बढ़ाए। क्योंकि कपास की जो ज़रूरत है भारत में वो लगातार बढ़ने वाली है। पूरा अमेरिका का जितना कॉटन है वो सब कॉटन भी देख लें तो भारत का 10% भी जो रिक्वायरमेंट है, जो ज़रूरत है, उसको पूरा नहीं कर। আপনারা শুনলেন পীযূষ গোয়েল কি বলছেন। পীযূষ গোয়েল বলছেন যে এই মুহূর্তে আমেরিকা তাদের সমস্ত কার্পাস যদি ভারতে পাঠিয়ে দেয়, তাহলেও নাকি ভারতবর্ষে এত পরিমাণ কার্পাস তৈরি হয় যে কার্পাস কিনা ডিমান্ড প্রচন্ড, সাপ্লাই দিয়ে তারা শেষ করতে পারবে না। এই হচ্ছে পীযূষ গোয়েলের বক্তব্য। কিন্তু আদপে কি ঘটনাটা তাই? আদপে ঘটনাটা তাই নয়। কারণ গতকাল দা হিন্দু বলে একটি পত্রিকা, তার একটি প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে, যে প্রতিবেদনটা একদম সেখানকার একজন পাঞ্জাবের একজন কার্পাস চাষী, তিনি সরাসরি বলে দিচ্ছেন যে
পাঞ্জাব এবং গুজরাট থেকে সবচেয়ে বেশি কার্পাস তৈরি হতো এবং সেই কার্পাস গত 10 বছরে কত কম পরিমাণ তৈরি হচ্ছে এবং সেই জায়গাটায় রীতিমতন ভয়ের। এবং তিনি বলছেন যে আমরা আগে কার্পাস প্রচুর পরিমাণে তৈরি করতাম, কিন্তু এখন সেই কার্পাস তৈরি তো করি, কিন্তু বিক্রিটা করব কোথায়? ভারতবর্ষের চাষিদের যখন এই অবস্থা, তখন ভারতবর্ষের উদ্যোগপতিদের ভারত সরকার তাদের পক্ষ থেকে কি বলছে? ভারত সরকার তাদের পক্ষ থেকে বলছে আপনারা আমেরিকার থেকে কিনুন, তাহলে আপনাদের 0% ট্যারিফ দিতে হবে। অন্যদিকে আরেকটা কি ঘটনা ঘটেছে, বাংলাদেশ যেহেতু এই মুহূর্তে আমেরিকার থেকে ট্যারিফ ছাড়াই কার্পাস কিনতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে ভারতের থেকে তারা আর কিনবে না। তো ভারতের যে কার্পাস তৈরি হতো সেটা আরো কম পরিমাণ বিক্রি হবে, কারণ তারা বাংলাদেশের কাছে তার বিক্রি করতে পারছে না। তো এই বিষয়গুলো কিন্তু থাকছে এবং ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে ভারতবর্ষ এবং আমেরিকার মাঝখানে যে ট্রেড ডিলটা হয়েছে, সেই ট্রেড ডিলটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো স্বচ্ছ বক্তব্য আমাদের সামনে এসে পৌঁছায়নি। ভারতবর্ষের কৃষিজ সেক্টর সেটাকে আদপে খুললো ভারত সরকার। ভারত সরকারকে এই মুহূর্তে আমেরিকার থেকে কোনো ধরনের কোনো ট্রেড ডিলের ভিত্তিতে কোনো ট্যারিফ নেবে, সেই রকম কোনো কথা কিন্তু আমরা এখনো জানি না। আমেরিকা এসে ব্যবসা করে চলে যাবে, কিন্তু আমেরিকাকে কোনো ট্যারিফ দিতে হবে না, সেই রকমই আমাদের কাছে এখনো পর্যন্ত খবর। তো এই যে ট্রেড ডিলটা হলো, সেটা কিসের ভিত্তিতে হলো, এই প্রশ্নই তো করেছিলেন রাহুল গান্ধী। তো রাহুল গান্ধীর এই প্রশ্ন করাটা কি খুব ভুল হয়েছিল? ভারত সরকার এই মুহূর্তে ভারতীয় চাষিদের কথা ভেবে ট্রেড ডিলটা করেছেন, নাকি কার কার নাম এপস্টিন ফাইলে রয়েছে তাদের কথাটা ভেবে ট্রেড ডিলটাতে রাজি হয়েছেন? কেন এই মুহূর্তে ভারত সরকার এই পদ্ধতিতে রাজি হলো যে 18% ট্যারিফ তারা দেবে? কেন সেটাকে 3%-এর জায়গায় আরো কমানো গেল না? আগে 2024-এর আগে ভারতবর্ষ যখন ব্যবসা করতে আমেরিকায়, তখন 1 থেকে 3% পর্যন্ত ট্যারিফ তাদেরকে দিতে হতো, ম্যাক্সিমাম 3%, তার কমেও দিতে হতো, 0%ও ট্যারিফ দিতে হতো বহু প্রোডাক্টে। কিন্তু এই মুহূর্তে কেন আমেরিকাকে 18% ট্যারিফ তারা দেবে? 18% ট্যারিফটা কিসের ভিত্তিতে দেবে? এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে ট্রেড ডিলটা করে আসার পর ভারতবর্ষে এনডিএ এর পক্ষ থেকে তাকে এমন সম্বর্ধনা দেওয়া হচ্ছে যে একদম তিনি মাতোয়া করে ফেলেছেন, বিষয়টা একদম ফাটিয়ে দিয়েছেন। এমন একটা ট্রেড ডিল করেছেন, কিন্তু কিসের ভিত্তিতে ট্রেড ডিলটা তৈরি হলো? ভারতবর্ষের কৃষিজ সেক্টর খুলে দেওয়া হলো, ভারতবর্ষ 18% ট্যারিফ দেবে সেটা নির্ধারিত হলো, এবং ভারতবর্ষ রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না এটা নির্ধারিত হলো। এবং যদি তেল কেনে এরপর রাশিয়ার থেকে, তাহলে কি করা হবে? আবারও 25% করে ট্যারিফ নেওয়া হবে ভারতের কাছ থেকে। আমেরিকা এটা বলে দিয়েছে, আমরা নজর রাখবো। তো এই যেখানে ট্রেড ডিলের অবস্থা, সেখানে পীযূষ গোয়েল তিনি বাণিজ্য মন্ত্রী হিসাবে কিসের ভিত্তিতে এই মুহূর্তে আনারি বলছেন রাহুল গান্ধীকে, কিসের ভিত্তিতে না সমাজ বলছেন রাহুল গান্ধীকে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং পীযূষ গোয়েল যা বক্তব্য রেখেছেন, দা হিন্দুতে যে আর্টিকেলটা আপনাদেরকে দেখালাম, সেই আর্টিকেলটা একদম সঙ্গে সঙ্গে খণ্ডন করে দিয়েছে পীযূষ গোয়েলের সমস্ত যুক্তি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।